এই শীতে এমন কোনো বাড়ি নেই মনে হয় যে এই রান্নাটা হয়নি। এই রান্নাটা হতেই হবে। এই সিম খালি গায়ে অ্যালার্জি হয়। আমার মনে হয় তারাও খেয়েছে, একবার না হলেও দুবার না হলেও খেয়েছে তো অবশ্যই। না খেয়ে উপায় কি? শীতে তো এইগুলোই সিজন। এইগুলো না খেয়ে যাবা কনে? খাতেই তো হবে না। তো প্রথমে সিমগুলান কেটে নিলাম। সিমের এই খোসা ছাড়াতে যে আমার কি মজা লাগে! মনে হয় যেইগুলো রান্না না করি সেইগুলোও ছুঁড়াই রাখি। আর এই যে পাকা টমেটো তো বাজারে পাওয়াই দুষ্কর। এই যে 2বার আনলো এই দিয়ে। আর প্রথম প্রথম তো পাইতামই না। এখন পাকা টমেটো পেয়ে একটু শান্তি শান্তি লাগছে। তারপর সরিষা, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানায় নিলাম। আর কই মাছ নিয়ে নিলাম, বুড়োতে ছিল সব মাছ নিয়ে নিলাম, সব সাইজের মাছ। লবণ আর হলুদ ভালো করে গায়ে মাখাইয়ে তেলে ভালো করে ভেজে নেব। বেশ বড় একটাই প্যান নিয়ে নিলাম, কড়াই। নাইলে আবার সবগুলো ভাজা যাচ্ছিল না একসাথে, সেই জন্যে ভেজে মাছগুলো আমি আবার কড়া করেই ভাজি। কড়া করে না ভাজলে আবার খাতে পারি না, কিরম গন্ধ গন্ধ লাগে। বেশ কড়া করে ভেজে তুলে নিছি। আর যে মশলাটা করে রাখিলাম সেই মশলা, হলুদ, লবণ আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিছি। মশলা কষাবো একটু আলুর সাথে, আলুটাও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে সিমটাও দিয়ে দিছিলাম, একটু পানি দিয়ে এই যে সিমটাও কষায় নিছি। তারপরে ঝোলের পানি দিয়ে পানি ফুটে উঠলে টমেটো, কেটে রাখা টমেটো আর ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে না। তারপরে আর 5-7 মিনিট একটু ঢেকে জাল করতে হবে না। উপর দিয়ে আবার ধনেপাতা ছড়াই দিয়েছি, একদম টাটকা ধনেপাতা। তারপরে আর কি লবণ চেখে লবণ দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার রান্না। এইবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা, শেষ।